হাই এভরিওয়ান, নতুন আরো একটা ব্লগে সবাইকে স্বাগতম। শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ব্লগটা দেখো, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। 2 দিন একটানা খুব পরিমাণে তাপমাত্রা পড়েছিল আর রাত্র করে একটুখানি বৃষ্টি হওয়াতে কিন্তু বেশ স্বস্তির বোধ হচ্ছে। এখন বৃষ্টি হওয়াতে ঘুমেরও আরাম হয়ে যায়, যার কারণে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠার পর দেখি সকাল 8টা বেজে গেছে। সকালবেলাতে দুষ্টপুরাকে তৈরি করে দিলাম, তার ঠাকুমার সঙ্গে সে যাবে এইবার গোপাল বাড়িতে প্রণামী দেওয়ার জন্য। তাকে আমি 20টা টাকা দিলাম আর প্রণামীর টাকাটা কিন্তু সে সব সময় দান বাক্সের ভিতরেই ফেলে। আজ আমি ঠাকুর পূজা দেবো, তার জন্য কিন্তু ঠাকুর ঘর থেকে বাসন বের করে নিয়ে এসে বসে পড়েছি ঠাকুরের বাসন মাজার জন্য। আজ 10টা বাজার কিছুটা সময় আগেই জল চলে গেল। এমনিতে দেখা যায় 10টা প্লাস বেজে যায়, তারপরও জল পড়তেই থাকে। ঠাকুরের বাসনগুলো তোলা জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। ঠাকুর ঘরে আসলেও কিন্তু একটা সংসারের মতোই কাজ, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ঘর মোছা, ঠাকুরের জন্য ফুল তোলা, পূজা দেওয়া শেষ হয়ে গেছে। আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর। যখন বৃষ্টি পড়ে তখন মনে হয় যে না, রৌদ্রের তাপমাত্রা থাকলেই ভালো, আবার যখন রৌদ্রের তাপমাত্রা বেশি পড়ে তখন মনে হয় বৃষ্টি থাকলেই ভালো। মা আর দুষ্টপুরা তো গিয়েছিল মন্দিরে, সেইখান থেকে খিচুড়ি প্রসাদ এনেছে। এখন দুপুরে রান্নার জন্য মাছ আর একটুখানি মাংস বের করে নিচ্ছি। গাছে যে বৃষ্টির জল পড়ে সেইটা তো গাছ দিয়ে এরকম ভাবে গড়িয়ে গড়িয়ে পড়ে। ছোটবেলায় কিন্তু হাত দিয়ে এরকম ভাবে গাছ থেকে জল আটকানোর চেষ্টা করতাম, আর এখন একটুখানি ট্রাই করলাম। সেই ছোটবেলার কথাটা মনে পড়ে গিয়েছিল তখন। এরকম দুষ্টুমি যখন করতে করতে অনেকটা সময় গাছের মাঝে চেপে হাত ধরে রাখতাম, হাতের ভিতরে জল ভরে একদম কুনুই দিয়ে গড়িয়ে গড়িয়ে জল পরে শরীর কিন্তু ভিজে যেত। এরকম তোমরাও যদি করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু হাত দুইটি এখন বলে দিচ্ছে তোমার আর সেই ছোটবেলা এখন আর নেই। দোকানের সামনে থেকে মাত্র বাবা নদীর মাছ কিনলো, যার জন্য মা বলতেছে তখন যে মাংস আর মাছ ভিজিয়ে রেখে এসেছি সেগুলো আবারও ফ্রিজে রেখে দিতে। বেশ কিছুদিন রাখার পর ফ্রিজের জিনিস কিন্তু বাবা একদমই খেতে চায় না, সে টাটকা জিনিসটা পছন্দ করে, ফ্রিজের জিনিস একদমই তার পছন্দ না। তারপরও যুগের সাথে তাল মিলিয়ে খেতেই হয়, কি করা যাবে। রিঠা মাছের শুটকি তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, যেটা কিনা সমুদ্রের, কিন্তু এইখানের যে রিঠা মাছগুলো ছিল সেটা কিন্তু আমাদের নদীর থেকে আনা। মাছ কাটার জন্য কিন্তু মা ছাই বটি নিয়ে বসে পড়লো। মশলা বাটা কুটা বাছা করে দেয় মাকে, আর মা আজকে রান্না করে নেয়, যার জন্য রান্না বান্নাও কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকালের টাইমে দুষ্টপুরাকে নিয়ে শুয়েছিলাম। তারপর সে দেখো এরকম ভাবে ফোন চাপতেছিল, মনে হচ্ছে ফোন সম্বন্ধে সে অনেক কিছু বুঝে। তারপর এই যে দাঁড়িয়ে গেছে, তার মাকে তো দেখে সে ভিডিও করতে এরকম ঘুরে ঘুরে, যার জন্য সেও কিন্তু সেটি ট্রাই করতেছিল। কার্টুন দেখতে দিয়েছিলাম, কার্টুন রেখে টিপাটাপি করে কি জানি বের করেছে। বের করার পর একটু মিউজিক বাজছিল, যার জন্য সে কিন্তু ফোনটা ওইখানটাতে রেখে নাচানাচি করে নিল। হঠাৎ করে দুষ্টপুরার বাবা বলতেছে যে তার কিছু খেতে ইচ্ছে করতেছে, তারপর বলতেছে একটা নারিকেল এনে দে, মুড়ি দিয়ে মাখিয়ে দাও, নারকেল কুড়িয়ে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তাহলে। তারপর সঙ্গে সঙ্গে বাজার থেকে গিয়ে একটা নারিকেল নিয়ে আসলো আর নারিকেলটা সেই ভেঙে দিল। এবার আমি বসেছি ওইটাকে কুড়িয়ে নেওয়ার জন্য। নারিকেলের জলটা রেখে দিয়েছি খাবো বলে, নারিকেল কিন্তু কুড়ানো হয়ে গেছে আমার। দুষ্টপুরা বাবা গেছে বাইরে, বাড়ি থেকে আসার পর মুড়ি দিয়ে মেখে দেবো। আর এই যে নারিকেলের আর্চের ভিতরে কিন্তু একটুখানিও নারিকেল নেই, জলটাও কিন্তু একটু একটু করে আমি প্রায় সবটাই খেয়ে নিয়েছি। বাসায় যখন দুষ্টপুরার বাবা থাকে, তার যখন ডিউটি থাকে না, অফ টাইম থাকে, তখন কিন্তু এটা সেটা সে খাবার আবদার করে। আর যখন তার ডিউটির টাইম থাকবে, যখন এক নাগারে ডিউটি করবে, বাসায় আসবে, টাইম টু টাইম খাওয়া দাওয়া করবে, তখন শুধু ভাতটাই খাবে। বেশি কোনো খাবার তাকে সাধলে সেইটা সে খায় না। মা আগ ছুলিয়ে খাচ্ছে, ঠাম্মি আগ চুলিয়ে খাচ্ছে, তাহলে সে কেন পারবে না? সেও পারবে। দেখো কিরকম ভাবে আগ চুলাতে হয়। কিছু কিছু জিনিস খাওয়ার জন্য কিন্তু টাইমের প্রয়োজন হয়। এই যে ধরো আগ খাওয়ারও কিন্তু প্রচুর টাইম লাগে। কৃষ্ণের উপবাসের দিন এনেছিল এই আগগুলি, খাওয়াই হচ্ছিল না, তার জন্য আজ বসলাম বউ আর শাশুড়ি মিলে একদম সব কয়টাকে ফিনিশ করে দিলাম। কিছুটা সময় পরের ক্লিপ নেওয়া ছিল এইটা। রাত্র করে দুষ্টপুরাকে নিয়েছি একটুখানি ভাত খেয়ে দেওয়ার জন্য, আর সে আমার হাতে ভাতের বাটি দেখার পর দৌড়ে এসে বিছানায় উঠে আর ভাত খাবে না বলে এরকম ভাবে চেঁচাচেঁচি করে। দুষ্টপুরার বাবা আসলো, দুষ্টপুরার বাবার হাতে 2টা ফর্ম, আর কিসের ছিল এই 2টা ফর্ম সেইটার আপডেট নয়, আর কিছুটা দিন পরেই দিই। 10টা প্লাস বেজে গেছে, তারও একটুখানি ঘুম পেয়ে গেছে, যার জন্য কিন্তু সে এসে বিছানায় শুয়ে পড়লো। এবার আমি তাকে ঘুম পাড়াই। তোমরা যারা এখনো আমার পেজটা ফলো করে নাই, সবাই পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরো একটা ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, টাটা।